হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টার উপরে ভিডিও বানাবো সেটা হয়তো তোমরা বুঝেই গেছো। পরিবেশে আমরা পুরো আউটডোর এসেছি, ঠিক আছে? এই আউটডোরটাকে আমরা আজকে তোমাদেরকে দেখাবো। চলে এসো। এবার আমাদের যে স্পটটা আছে সেটা হচ্ছে কিভাবে আমরা যে স্পটটাকে করব সেটা আজকে তোমার দেখার পালা। তাহলে চলো ভিডিওটা আজকে শুরু। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আউটডোর আউটডোর করতে গেলে সব থেকে আগে খুঁজে বার করতে হয় লাইট অ্যান্ড শ্যাডোকে, তারপরে সাবজেক্টকে বার করতে হয়। সাবজেক্টই হচ্ছে কিন্তু লাইট অ্যান্ড শ্যাডো, এটাকে মাথায় রাখবে। দেখো এখানে কিভাবে লাইট পড়েছে, এখানে টুকরো টুকরো যে লাইট গুলো পড়েছে না, এই লাইট গুলোকে নিয়েই কাজ হবে। তো প্রথমে আমাদের যেটা একটা ওয়াশ দেওয়ার ব্যাপার সেটা আমরা দেব গোটা পেপারটাকে জুড়ে। সেটাকে দেখতে হবে আমরা কোন কালারে করছি এবং লাইট ডাইরেকশন কি আছে আমাকে সেটা দেখতে হবে। সেই বুঝে আমাকে কিন্তু একটা ওয়াশ আমাকে দিতে হবে। ওই পেছনে একটা বিল্ডিং আছে, তারপরে সামনে একটা বিল্ডিং আছে, আর আমার এখানে একটা মেন হচ্ছে এই গাছটাকেই সাধারণত আজকে বোঝানোর চেষ্টা করব এবং এখানকার এই লাইটগুলোকে নিয়ে কাজ বোঝানোর চেষ্টা করব। যে আউটডোরে গিয়ে তোমরা কিভাবে কোন জিনিসটাকে কিভাবে দেখতে পারো এবং কিভাবে জিনিসগুলোকে করতে পারো। তো প্রথমত তোমাদেরকে এইভাবেই ফার্স্ট টোনগুলোকে চাপিয়ে নিতে হবে, ঠিক আছে? আর তার আগে নির্ধারিত করতে হবে তোমার যে জায়গাটা, সেই জায়গাটা কিরকম আলো পড়ছে তার অনুপাতে। দেখো আমি গাছের উপর দিয়েও একদম ওয়াশটাকে চালিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে যত নিচের দিকে আসছি ততই আমি ডার্কনেসটা পাচ্ছি। তোমরা দেখো ছবিতে তোমরা বুঝতেই পারছো যে কতটা ডার্কনেস আছে নিচের দিকে, ঠিক ততটা ডার্কনেসের দিকেই আমাকে যেতে হবে। তা আর গাছের উপরটা দেখো কতটা হালকা আছে, হালকার মধ্যেই কিন্তু আমাকে গাছটাকে ধরতে হবে। এই জিনিসটাকে আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। আর যেখানে যেখানে লাইট আছে সেখানে সেখানে লাইট টোনগুলো কিন্তু আমাকে ধরে নিতে হবে। এবার আমাকে একদম যে গাছ, সেই গাছটাকে আমাকে কিন্তু খুব ভালো করে দেখতে হবে। তার আগে আমাকে এই জায়গাটা যেটা আছে সেটারও একটা ফার্স্ট টোন চাপিয়ে নিতে হবে। আমি একদম হোয়াইট একটা ছেড়ে দিলাম। দেখো কালারে একটা যে শ্যাডোটা পড়েছে সকালকার, এই শ্যাডোটা কিন্তু আমি আর করতে করতে এই ছবিটা করতে হয়তো 1.5 ঘন্টা 1 ঘন্টা হয়তো টাইম লাগবে, 1-1.5 ঘন্টা। তখন আর আমি হয়তো এই শ্যাডোটা পাবো না, ওই জন্য হালকা করে এই লাইটটা আমি কিন্তু এক্ষুনি ধরে নিলাম, এই শ্যাডো ভাবটা কিন্তু আমি দিয়ে নিলাম। এটা কিন্তু তোমাদেরকে আউটডোরে গিয়ে কিন্তু করতে হবে। আউটডোর আর ফটোগ্রাফির মধ্যে কিন্তু তফাৎ হচ্ছে অনেকটা অনেকটা। আউটডোরে কি হয়, আউটডোরে তোমার লাইট সবসময় চেঞ্জ হয়, কিন্তু ফটোগ্রাফিতে কিন্তু সেই লাইট সবসময় কি হয়, স্টেবল থাকে। অতএব তোমরা ফটোগ্রাফিতে খুব সহজেই সে লাইট অ্যান্ড ডার্ককে ধরে ফেলো। কিন্তু আউটডোরে কি হয়, আউটডোরে তোমাকে সেই চ্যালেঞ্জের সম্মুখীনটা হতে হয়। কোন চ্যালেঞ্জের সম্মুখীনটা হতে হয়? চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এটাই যে তুমি কোন লাইটে ধরছো আর কোন লাইটে তুমি শেষ করছো। আমাদেরও প্রথম প্রথম এরকম অবস্থা হতো আউটডোরে গিয়ে, যে আমরা দেখা যাচ্ছে যে যখন আমরা শুরু করছি অ্যাকচুয়ালি ছবিটা, সেই ছবিটা লাইট অ্যান্ড শ্যাডো থাকছে ঠিক একদিকে, কিন্তু যখন আমরা ছবিটা শেষ করছি ঠিক তার লাইট অ্যান্ড শ্যাডোটা ঠিক তার উল্টো দিকে চলে যাচ্ছে। মানে আমাদের যত সময়, আমাদের তো এটা তো মানতে হবে যে সময় যত গড়ায় ততই আমাদের সূর্য কিন্তু সে চালিত হয় এবং সে পূর্ব থেকে পশ্চিমে যায়। তো যদি তুমি যদি সকাল 10টার সময় যদি তুমি আউটডোর ধরো, সেই আউটডোর যদি শেষ করো তুমি 12টা নাগাদ, তাহলে তুমি সূর্যকে, কিংবা 11টা নাগাদ কিংবা 11:30 নাগাদ, তাহলে তুমি সূর্যকে অবভিয়াসলি অন্য জায়গায় তুমি পাবে এবং তোমার যে শ্যাডো পার্টটা তুমি ধরেছিলে সেই শ্যাডো পার্টটা, সকাল 10টার শ্যাডো পার্টটা কিন্তু একটা ব্যাঘাত ঘটবে। এবং এই ব্যাঘাতটা যাতে তোমার ছবির মধ্যে না ঘটে তার জন্য আমাদেরকে ফার্স্ট টোনটাকে খুব ভালো করে চাপাতে হবে এবং ফার্স্ট টোনটাকেই বুঝে নিতে হবে যে কিভাবে আমি আলো ছায়াকে কন্ট্রোলে রাখবো। আমি কি করে এই 10টার এই যে টাইমটাই আমি ধরেছি এই টাইমটাকে আমি কিভাবে মেনটেন করে নেব, এইটাকে তোমাকে প্রথমেই কিন্তু ফার্স্ট টোন যখনই দেবে তখনই কিন্তু তোমাকে কাজ করে নিতে হবে। ওই ফার্স্ট টোনে যদি তুমি আলো ছায়াকে ধরে দাও, তোমার কাছে সেই ছবিটা তুমি যে 10টার সময় ধরেছো
সেই 10টা টু 10:30 কিংবা 10টা টু 11টা এই সময়ের মধ্যেই তোমার কিন্তু মনে হবে। এটা নয় যে তুমি এক জায়গায় 10টা মনে হচ্ছে, এক জায়গায় তোমার দুপুর 2টো মনে হচ্ছে, এটা কখনোই মনে হবে না। তা এভাবে যদি আমার শেখানো ভালো লাগে তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন পরিবার হয়ে যেতে। কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা যোগায় এই ভিডিওগুলো করার জন্য। একটা সাবস্ক্রাইব অবশ্যই করো এবং কমেন্ট এবং লাইক আমার কাছে অনেক মূল্যবান। সেই 10টার লাইটটাই মনে হবে, কারণ আমরা এটা জানি যে লাইট চেঞ্জ হতে থাকে, লাইটের তীক্ষ্ণতাও চেঞ্জ হতে থাকে। তুমি সকালকার লাইটের যতটা মিষ্টতা পাবে ততটা কিন্তু দুপুরের লাইটের সেই মিষ্টতাটা পাবে না, তীক্ষ্ণতাটা পাবে। অতএব আমার ছবির মধ্যেও সেই তীক্ষ্ণতা লাইট এবং মিষ্টত্বটা লাইটগুলোর মধ্যে অদল বদল হবে। তা আমাদেরকে এখানে দেখো, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গাছে অনেক কিছু ভাবে আমি টেকনিক ইউজ করলাম। শুকিয়ে যাচ্ছিল, রোদ পড়ছিল আমার ছবিটায়, তার জন্য একটু হার্ডনেস হয়ে গেছে ছবিটাতে। আমি বুঝতে পারিনি যে এটা রোদ আসবে এত দূরে। তা এবার আমি দেখো দেওয়ালে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেওয়াল চলে এসেছি, আর এখানে কোনো কাজ নেই। গাছটাকে তোমরা হয়তো খুব ভালো করে দেখলে, গাছটাকে ঠিক এইভাবে আমরা মেনটেন করার চেষ্টা করেছি, আমি মেনটেন করার চেষ্টা করলাম গাছটাকে। এবার যে নিচের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে কিন্তু এবার আমাদেরকে করতে হবে। এগুলো জাস্ট আমরা কিন্তু ছেড়ে দেবো, কারণ ছেড়ে দেবো বলতে ডিটেলিংটা করবো না, কারণ গাছটারও দূরে আছে ওটা, আমার কাছে গাছটা আগে আছে। তাহলে গাছটাকে যদি আমি হাইলাইট করতে চাই, তাহলে গাছটাকে যদি আমি নিতে চাই তাহলে ওটাকে আমাকে আরো ছাড়তে হবে। নাহলে ওটাকে যদি আমি না ছাড়ি তাহলে গাছের সঙ্গে কিন্তু লেগে যাবে, তাহলে কিন্তু আমাদের এখানে ছবিটা কিন্তু সেই রকম ভাবে যে ব্যাপারটা কিন্তু আসবে না। ব্যাকগ্রাউন্ড যদি এই গাছের সঙ্গে যদি চলে আসে তাহলে কিন্তু ঠিক মতো সেই ছবিটা কিন্তু হবে। আবার দেখো কিছু কিছু জায়গায় আমি হয়তো গাছের কাজ করছি, কারণ কোথাও কোথাও গিয়ে মনে হলো যেন গাছটাতে আরো একটু ডেপথ দেওয়ার প্রয়োজন মনে হচ্ছে। তাই জন্য আমি গাছটার কিছু কিছু জায়গায় আমি ডেপথ অংশকে বাড়িয়ে দিয়েছি, আর কিছু কিছু যে গাছের কাণ্ডগুলো সেই কাণ্ডগুলোকে একটু বাড়িয়ে দিলাম। এরপরে চলে আসলাম আমরা একদম ঠিক ঘরে, জাস্ট সিম্পল ভাবে জিনিসগুলোকে দেখব, এর বেশি আমরা কিন্তু কিছুতেই যাব না। বাস এইভাবেই তোমরা কিন্তু করতে থাকবে আর এইভাবে প্র্যাকটিসটা করবে। এর যে এই যে পাশের যে ঘরটা, এই ঘরের ভিডিওটা আমার করতে একটু মনে নেই, না হলে তো আমার ভিডিওটা রেকর্ড করতে একদম মনে নেই। জাস্ট এই সেকেন্ড টোনটাই দেওয়ার পরে জাস্ট দুটো জানলা হতো, আর কিচ্ছু হতো না। এইটাই আমার রেকর্ড করতে মনে নেই, তার জন্য আমি অনেক দুঃখিত। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।